রক্তদান মহোদ্দান, এক ফোঁটা রক্তই পারে কারো জীবনে নতুন আশার আলো জ্বালাতে। এই বার্তাকে সামনে রেখেই শুক্রবার বিলোনিয়া যোগমায়া কালীবাড়ির নাটমন্দির প্রাঙ্গণে লায়ন্স ক্লাব বিলোনিয়া গ্রিনে যৌথ উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। যোগমায়া কালীবাড়ির ১০৩তম দুর্গোৎসব এবং লায়ন্স ক্লাব গ্রিনের বর্ষপূর্তি উপলক্ষেই এই মহৎ উদ্যোগ শিবিরের শুভ সূচনা করেন দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজাদপি। যোগমায়া কালীবাড়ি কমিটির সভাপতি ডক্টর জগদীশ নোমো সংবাদ মাধ্যমের সামনে বলেন, আমাদের মূল লক্ষ্য মানুষের পাশে থাকা। রক্তদান শিবিরের পাশাপাশি আমরা স্বাস্থ্য শিবির, চক্ষু শিবির, বয়স্কদের চলন সামগ্রী প্রদানের মতো সামাজিক কাজও করে থাকি। রক্তদান শিবিরকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন পেশার মানুষ ভিড় জমান নাট মন্দিরে। স্বেচ্ছায় রক্ত দিয়ে অন্যান্যদেরও রক্তদানে উৎসাহিত করেন তারা। উপস্থিত ছিলেন যোগমায়া কালীবাড়ির সম্পাদক পরিতোষ ভট্টাচার্য, লায়ন্স ক্লাব গ্রিন বিলোনিয়ার সম্পাদক জয়জিৎ সোম, প্রাক্তন বিধায়ক দিলীপ চৌধুরী, সমাজসেবী গৌতম সরকার সহ দুই সংস্থার পদাধিকারীরা। এই শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্তদান করেন। মুমূর্ষু রোগীকে বাঁচানোর জন্য মানুষের রক্তের কোনো বিকল্প নেই, তাই রক্ত দিন, জীবন বাঁচান। এই মন্ত্রকে সামনে রেখেই সমাজ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল বিলোনিয়ার দুই স্বেচ্ছাসেবী সংস্থা। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ। এরকম মন্দিরের বাইরে যে সকল জীবন্ত দেব দেবীরা ঘুরতেন তাদেরকে কিন্তু সেবা করাই আমাদের আদর্শ এবং মা সেটাই আমাদেরকে বলেন। তাই প্রতি বছর এই আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। আজকে সেই রক্তদান শিবির এখানে চলছে। আমরা প্রতি বছরে প্রায় ৫০ ইউনিট রক্ত প্রদান করি এই যোগমায়া কালীবাড়ির পক্ষ থেকে। তো এই বছরও আমাদের টার্গেটটাই ছিল। আমরা আশা প্রকাশ করছি যে আজকেও সেই টার্গেট আমরা পূর্ণ করতে পারব। আমরা যোগমায়া কালীবাড়ির পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা এবং কালী পূজাকে সামনে রেখে এই সকল সমাজ কল্যাণমুখী বিভিন্ন কাজকর্মগুলো আমরা করে থাকি। তার মধ্যে এরকম রক্তদান শিবির আছে, আমাদের স্বাস্থ্য শিবির আছে, চক্ষুদান শিবির আছে, চক্ষু চিকিৎসা শিবির আছে এবং যারা চোখে ঠিকমতো দেখতে পারে না, যাদের চোখে ছানি আছে তাদেরকে বিনামূল্যে তাদেরকে অপারেশন করিয়ে দেওয়ার যে কর্মসূচি সেটাও আমরা গ্রহণ করে থাকি। তাছাড়াও অনাথ যারা আছে তাদেরকে আমরা আমাদের সাধ্যমতো সাহায্য করে থাকি। বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে সম্বর্ধনা দিয়ে থাকি, তাদের প্রতি আমরা সম্মাননা জানাই এবং তাদের সহায়ক সামগ্রী প্রদান করে তাদের পাশে থাকতে চাই এবং তাদের আশীর্বাদ দিতে চাই। এইবারও আমরা যোগমায়া কালীবাড়ির পক্ষ থেকে সমস্ত অংশে জনসাধারণের কাছে আমাদের বিনীত প্রার্থনা যে আগামী যে সকল অনুষ্ঠানগুলো আছে, কর্মসূচিগুলো আছে, সেগুলোতে আজকের মতো এইভাবে অংশগ্রহণ করে আমাদেরকে সহায়তা করবেন।